নমস্কার বন্ধুরা, ইয়ামি রেসিপি মেকার রিজু চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ব্রোকলি রান্না করব। এইভাবে ব্রোকলি রান্না করলে বাড়ির সবাই যেমন পছন্দ করে, তেমনি এর পুষ্টিগুলোও বেশ ভালো থাকে। চলো শুরু করা যাক আজকের রেসিপি ব্রোকলি রান্না। তো এই একটা আমি মাঝারি সাইজের ব্রোকলি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। এর ডাঁটিগুলো মিনিমাম মাঝারি করে কেটে নেব। এরপর কাটা হয়ে গেলে এখন আমি ঠান্ডা জলে এগুলোকে ধুয়ে নেব। এরপর দুটো আলু নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। এরপর কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে গেলে এরপর ওই গরম জলে ব্রকলিগুলো দিয়ে দেবো। কাটা ব্রকলিগুলো দেওয়ার পর আমি সেই কাটা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে লো হিটে আমি এটাকে ফুটিয়ে নেব। এটা বসানো থাক। এখন আমি মশলা রেডি করানোর জন্য একটা টমেটো নিয়ে নিলাম। টমেটোটা ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। এরপর আদা আর 6টি কাঁচা লঙ্কা আমি থেতিয়ে নেব। এটা আমার 2 মিনিট সিদ্ধ হয়ে গেছে, মিনিমাম 2 মিনিট। এরপর এটা আমি জল ঝরিয়ে নেব। এরপর কড়াইতে মিনিমাম 4 টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দেবো, দিয়ে আলুগুলো ভেজে নেব। আরও একটু ভাজা হয়ে গেলে এরপর ব্রকলিগুলো দিয়ে দেবো। খুন্তিতে নাড়িয়ে ভেজে নেব। একটা জিনিস মনে রাখবেন যে ব্রকলি কোনো সময় হাই হিটে রান্না করতে নেই। হাই হিটে রান্না করলে এর পুষ্টি যেটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। ভালোভাবে নাড়িয়ে মিনিমাম আমি 3 মিনিট ভেজে নেব। এখন আমি এখানে নুন দিয়ে দেবো স্বাদ পরিমাণে, দিয়ে আবার নাড়িয়ে ভালো করে ভেজে নেব। এখন আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে আমি মিনিমাম 2 টেবিল চামচ মশলা রেডি করার জন্য সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দেবো। এরপর 2টি তেজপাতা, এরপর 2টো দারুচিনি আর এলাচ দিয়ে এখন গোটা জিরে আর হিং আর এড করব, সাথে মেথি পাতা। এগুলো এড করার পর একটু নাড়িয়ে ভেজে নিয়ে তারপর থেতলো করা আমার আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। একটু ভেজে তারপর আমি অ্যাড করবো একটু জল, কষিয়ে নিলাম। এরপর অ্যাড করবো এখানে টমেটো, কেটে রাখা টমেটোগুলো এখানে অ্যাড করবো। এখন স্বাদ পরিমাণে নুন দিয়ে দিলাম টমেটো দেওয়ার জন্য মশলা ভাজা। এরপর ঢাকি নেব। ঢাকিয়ে মিনিমাম টমেটোটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এড করবো হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ি 1 চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব।
এখন আমার ব্রোকলি আর আলু যে ভাজাগুলো ছিল ওগুলো আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি জল অ্যাড করে ঢাকিয়ে নেব। এখন আমি ঢাকিয়ে মিনিমাম এটাকে 3 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর এখন আমার রেডি। আর উপরে আমি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এখন আমার রেডি। বাই দ্য ওয়ে, আমি রিজু। আপনারা দেখছেন ইয়াম্মি রেসিপি মেকার রিজু চ্যানেলে। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।